আজকের জুমায় আমরা আলোচনা শুনব ঈমান ভঙ্গের কারণ কয়টি এবং কি কি। আমরা স্বাভাবিকভাবে ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু যদি প্রশ্ন করা হয় ঈমান ভঙ্গের কারণ কয়টি ও কি কি, সেটা কিন্তু আসলে আমরা জানি না। আজকে আমরা এই বিষয়ে আলোচনা শুনব। প্রিয় বন্ধুগণ আমার, ঈমান যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান যেইভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ঈমানকে নিয়ে যত মাসআলা রয়েছে সেই মাসআলাগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আমরা যেইভাবে গুরুত্বের সাথে নামাজ ভঙ্গের কারণগুলো শিখেছি, যদি প্রশ্ন করা হয় নামাজ ভঙ্গের কারণ কয়টি, আমরা উত্তর দিতে পারবো নামাজ ভঙ্গের কারণ 19টি। যদি প্রশ্ন করা হয় রোজা ভঙ্গের কারণ কয়টি, আমরা উত্তর দিতে পারবো রোজা ভঙ্গের কারণ হলো 13টি। যদি প্রশ্ন করা হয় ওযু ভঙ্গের কারণ কয়টি, যদি প্রশ্ন করা হয় ওযু ভঙ্গের কারণ কয়টি, তাহলে আমরা উত্তর দিতে পারবো ওযু ভঙ্গের কারণ 60টি। কিন্তু যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ঈমান ভঙ্গের কারণ কয়টি, আমরা ম্যাক্সিমাম লোক আজকে ঈমান ভঙ্গের কারণগুলো জানি না। ঈমান ভঙ্গের কারণ কি কি তাও জানি না। এটা দুর্ভাগ্যবশত আমাদের অবহেলার কারণে আমরা শিখি না, আর এটা নিয়ে আসলে আলোচনাও সব সময় করা হয় না। যেইভাবে নামাজ ভঙ্গের কারণগুলো আলোচনা করা হয়, যেইভাবে রোজা ভঙ্গের কারণগুলো আলোচনা করা হয়, ঈমান ভঙ্গের কারণগুলো ওইভাবে আলোচনা করা হয় না। এই জন্য আমরা শিখতে পারি নাই। প্রিয় বন্ধুগণ আমার, আজকের আলোচনার মূল বিষয় হলো ঈমান ভঙ্গের কারণ কয়টি ও কি কি। আমরা আলোচনায় ঢুকে যাব। প্রথমেই বলে নেই, মনোযোগ সহকারে শুনতে হবে। এখান থেকে শুনে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মনে থাকলো না, এরকমের শিক্ষা করলে কোনো লাভ নাই। আপনাকে অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শিখতে হবে, এবং এখান থেকে যেটা আপনি শিখবেন সেটা এখান থেকে শেখার পরে মুখস্থ করে নিয়ে যাবেন, যেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শিক্ষা যেন মনে থাকে, আর তার উপরে আমরা আমল করতে পারি। ভাইরা আমার, আমাদের কেন ঈমান ভঙ্গের কারণগুলা এত জরুরি শিক্ষা করা? এত জরুরি কারণ হলো, আপনি আর আমি যদি আজকে ঈমান ভঙ্গের কারণগুলা না জানি, তাহলে ঈমান ভঙ্গের কারণ না জানা থাকার কারণে কোন সময় জানি আমার ঈমানটা চলে যায়। যেই সব কারণে ঈমান চলে যায়, যদি না জানা থাকে, সেই কাজ যদি আমার দ্বারা হয়ে যায়, তাহলে যখন তখন যে কোনো মুহূর্তে আমার ঈমান চলে যেতে পারে, এটার আশঙ্কা সব থেকে বেশি রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, ঈমান ভঙ্গের মোট কারণ হলো 10টি। ঈমান ভঙ্গের কারণ হলো মোট 10টি, এবং এই 10টি কি কি? প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কারো কাউকে শরীক করা যাবে না। এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ। তাহলে বুঝা গেল, 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো শরীক করা যাবে না, যেটাকে শিরক বলি আমরা, আশ-শিরকু বিল্লাহ। এই শিরক করা যাবে না। যদি আপনার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করি, তাহলে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। আর এই কাজটা দুর্ভাগ্যবশত দেখা যায় সমাজে বেশি রয়েছে। যারা অমুসলিম রয়েছে তারা তো মুশরিক, এটা ঘোষণা দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী ঘোষণা দিয়ে রেখেছেন। কিন্তু আমরা যারা মুসলিম দাবি করি, এই মুসলিমদের ভিতরে অনেক মানুষ এমন রয়েছে যারা মুসলিম দাবি করি, কার্যকলাপ সব মুসলিমের, কিন্তু এমন এমন কাজ আছে যেই কাজের দ্বারা শিরিক করতেছি, যার কারণে আপনার ভিতরে আমার ভিতরে কোন রকমের ঈমানের লেশ পর্যন্ত নাই। কখন যে ঈমান চলে গিয়েছে আমরা নিজেও টের পাই না, জানি না।
এই জন্য কারো সাথে অবশ্যই কারো সাথে কখনো কোনো সময় এই শিরকের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। একজন আর একজনের সাথে আলোচনা করতে হবে কোন কোন বিষয় শিরক। আমরা যদি দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের বিষয়ে কি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের বিষয়ে সূরাতুন নিসা 48 নম্বর আয়াত, এই আয়াতের কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার সাথে যদি কেউ শিরক করে, আমার সাথে কেউ যদি অংশীদারিত্ব সাব্যস্ত করে, তাহলে আমি তাকে কখনো ক্ষমা করব না। আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত আমরা করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আর আল্লাহ বলতেছেন কি, যে আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে ক্ষমা করব না। শুধু এতটুকুই নয়, এরপরে আবার বলতেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যে কেউ আল্লাহর সাথে শিরক করে সে এক মহাপাপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু এই গুনাহ ছাড়া, শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যদি বান্দা করো, আমি চাইলে তোমাকে মাফ করে দিতে পারি। হ্যাঁ, এরপরে সর্বশেষ আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সব থেকে বড় গুনাহ হলো এই শিরকের গুনাহ, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য 10টি যেই কারণ রয়েছে, তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো শিরক করা যাবে না, কোন ধরনের অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। এক নাম্বার চলে গেল। এরপরে এই শিরকের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে, সূরাতুল মাইদা আয়াত নাম্বার 72, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, নিশ্চয়ই তারা যারা কাফের হয়ে গিয়েছে, তারা বলে মাসীহ ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, তারা তো এই ঘটনার সাক্ষ্য দেয় ঈসা ইবনে মারইয়াম হলো, সে নিজেই হচ্ছে আল্লাহ। কিন্তু ঈসা ইবনে মারইয়াম বলতেছেন, সে তখন বলেছিল, অথচ মসিহ ইবনে মারইয়াম বলেছিল, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব। একমাত্র কার ইবাদত করো? আল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমি তোমাদের রব নয়, রব একমাত্র আল্লাহ, যিনি, যাকে আমি রব মানি,
আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো। আরো বলতেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর অংশীদার স্থাপন করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভিতরে কত কঠিন কথা লিখেছেন। যে ব্যক্তি শিরিক করবে, আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন তাকে আমি জান্নাত হারাম করে দিব। তাহলে বোঝা গেল এক নাম্বার পয়েন্ট কি, এক নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা হচ্ছে এক নাম্বার কারণ। এরপরে আমরা দুই নাম্বার কারণ আলোচনা করব। দুই নাম্বার কারণ হলো আল্লাহ এবং বান্দার ভিতরে মাধ্যম তৈরি করা, এটা হচ্ছে দুই নাম্বার কারণ। সবাই ভালো করে বুঝতে হবে দুই নাম্বার কারণ কি। আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম তৈরি করা। যারা মনে করে যে কারো মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, কারো মাধ্যমে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে হবে, এমন কথা যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে পীর সাহেব ছাড়া, কোন দরবেশ ছাড়া, কোন বুজুর্গ ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারবো না, পীর সাহেব ধরতেই হবে, তাকে ছাড়া আমি আল্লাহকে পাবো না, এরকমটা যারা চিন্তা করে তাহলে ওই ব্যক্তিদের ঈমান নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তিদের ঈমান থাকবে না যদি এই কথা চিন্তা করে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস আয়াত নাম্বার 18, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তারা আল্লাহ ছাড়া এমন বস্তুসমূহের ইবাদত করে যারা তাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, এবং তারা কোনো অপকারও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন এমন বস্তুর ইবাদত তারা করে যেই বস্তু তাদেরকে উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আরো কি বলতেছেন? তারা মনে করে যে কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের সময় তারাই আমাদেরকে সুপারিশ করবে, নাউজুবিল্লাহ, তারাই আমাদেরকে সুপারিশ করবে, এটা তারা মনে করে। যারা এটা মনে করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। আর যদি ঈমান না থাকে, মৃত্যুবরণ করার সময় আপনার আমার জবানে কালেমা নসিব হবে না। এই অবস্থায় যদি মারা যায় তাহলে আপনাকে আমাকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আমাদের সমাজের কথা বলি, বর্তমান অবস্থার কথা যদি আমরা বলি, তাহলে এটাও বলতে হয় বাংলাদেশে এই পীর সাহেবের কোনো অভাব নাই। হ্যাঁ, পীর যে ধরবেন না এমনটা নয়, এটা এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই, ভুল বোঝার কোনো সুযোগ নেই। পীর ধরতে পারবেন, সেটা শুধুমাত্র তার কাছ থেকে তালিম অর্জন করার জন্য, সেটা শুধুমাত্র তার কাছ থেকে ইলম অর্জন করার জন্য, দিক নির্দেশনা নেওয়ার জন্য। কিন্তু কখনো এটা মনে করা যাবে না যে তার মাধ্যম ছাড়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না, এটা কখনো মনে করা যাবে না, সুযোগ নেই। তাহলে আমরা দুই নাম্বার আলোচনা কি শুনলাম? আল্লাহ এবং বান্দার ভিতরে মধ্যতা, মাধ্যম বানানো, এটা করা যাবে না। এটা করলে তাহলে ঈমান চলে যাবে। আসুন আমরা তিন নাম্বার আলোচনা শুনি। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তিন নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো মুশরিক এবং কাফেরদেরকে কাফের মনে না করা। ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু জটিল মাসালা। কাফেরদেরকে কাফের বলে মনে না করা, এটা ঈমান ভঙ্গের তিন নাম্বার কারণ। কয় নাম্বার ভাই?
তিন নাম্বার কারণ ঈমান ভঙ্গের। এই সমস্যাটা আমাদের সমাজে সব থেকে বেশি দেখা যায়, যে আমাদের সমাজে যারা অমুসলিম রয়েছে তাদের সাথে মুআমালাত মুআশারাত, হ্যাঁ মুআমালাত মুআশারাত থাকবে, কিন্তু এমনটা যেন না হয় যে তাদের সাথে আন্তরিকতা একটা গভীরে চলে যায়, আমি মনেই করি না যে সে একজন অমুসলিম। না, এমনটা হওয়ার কথা নয়, এটা কখনো মনে করা যাবে না। আমাদের সমাজে কিছু মুসলিম ভাইরা আছে, যুবক ভাইরা আছে, যাদেরকে বেশি দেখা যায় যেই যুবক ভাইয়েরা যখন পূজার সময় চলে আসে, পূজার নিমন্ত্রণ পেয়ে তখন তারা পূজা উদযাপন করতে চলে যায়। আমার প্রশ্ন হলো, যুবক ভাই, আপনি যে পূজায় চলে গেলেন, তাদের নিমন্ত্রণে চলে যাওয়ার পরে তাদের পূজা যখন আপনি উদযাপন করেন, উপভোগ করেন, তখন আপনার মনের ভিতরে কেমন জানি একটা ভাব মনে হয়, যে মনে হয় এটা আমাদের একটা ঈদের দিন, একটা খুশির দিন। আর আপনার মনের ভিতরে যখন এরকমটা পোষণ করবেন যে আজকে মনে হয় ঈদের দিন কিংবা খুশির দিন কিংবা এই উৎসবটা আমাদের উৎসব, এরকমের মনে করা মাত্রই আপনার ঈমান চলে যাবে। এরকমের মনে করছেন বাকি ঈমান চলে যাবে। এই রোগটা আমাদের সমাজে এখন বেশি দেখা যায়। এখান থেকে ফিরে থাকতে পারবো না আমরা। দেখি এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। কাফেরদেরকে কাফের মনেই করতে হবে, অমুসলিমদেরকে অমুসলিম মনে করতে হবে, কখনো তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। সব সময় এটা মনে রাখতে হবে। তাহলে তিন নাম্বার কারণ কি পেলাম? কাফেরদেরকে কাফের মনে না করা। যদি আমরা মনে না করি তাহলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আসুন এবার আমরা 4 নাম্বার আলোচনা শুনি। 4 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য কোন সংবিধানের পূর্ণাঙ্গতা বেশি প্রাধান্য দেওয়া। সংক্ষেপে যদি বলি, 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ তাআলার কাছ থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত হুকুম নিয়ে আসছেন, যেই সমস্ত বিধান নিয়ে আসছেন, এই বিধানের থেকে অন্য কোন বিধানকে বড় মনে করা, অন্য কোন বিধানকে সবসময় মনের ভিতরে লালন করা, এই বিধানটা বড়, এটা মনে করা মাত্রই ঈমান চলে যাবে। এটা মনে করা যাবে না। বিশ্বনবী যেই সংবিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন, ওই সংবিধানকে সবসময় প্রাধান্য দিতে হবে, ওটাকেই বড় মনে করতে হবে। আমাদের বাংলাদেশেরও সংবিধান রয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধান আমরা মানি, আমরা এর প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কথা হলো, যেই সংবিধানের ভিতরে সবকিছু নয়, কিছু কিছু এমন বিষয় রয়েছে যে বিশ্বনবী নিয়ে আসা আল্লাহ তাআলার দেওয়া যেই সংবিধান, তার সাথে সরাসরি সংঘর্ষ রয়েছে। আমরা সংবিধানের প্রতি সব সময়ের জন্য সম্মান জানাই, কিন্তু আমাদের কথা হলো সংবিধান, যেই সংবিধানের ভিতরে আল্লাহ তাআলার দেওয়া বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক আছে, ওই সংবিধানের ওই নিয়মগুলো আমরা মানি না। এগুলো মানা যাবে না, কখনো এটাকে গ্রহণ করা যাবে না। আপনি যদি এটা অন্তরের ভিতরে গ্রহণ করে নেন তাহলে ঈমান চলে যাবে। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে এই সংবিধান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান দান করেছেন, এটাকেই বড় মনে করা, কখনো ছোট মনে করা যাবে না। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন আমরা একটু শুনে নেই। সূরা নিসা আয়াত নাম্বার 60, সূরাতুন নিসা 60 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به
ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তৎপ্রতি তারা বিশ্বাস করে, অথচ তারা নিজেদের মুকদ্দমা তাগুদের নিকট নিয়ে যেতে চায়, যদিও তাদেরকে আদেশ করা হয়েছিল যেন তাকে অবিশ্বাস করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে, পথভ্রষ্ট করতে চায়। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দান করেছেন, এই আয়াতে কারিমার সহজ তরজমা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দান করেছেন, আমরা জানি এটা সত্য বিধান, আমরা চাই এটার প্রতি চলতে। এটা আমাদের পূর্বপুরুষদের উপরে অবতীর্ণ হয়েছিল, কিন্তু আমরা চলতে গিয়েও চলতে পারি না, কারণ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। এই জন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান কি বলল এটার প্রতি কখনো নজর দেওয়া যাবে না। এই একই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী কয়েক জায়গায় করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত জায়গা সতর্ক করেছেন সেই সমস্ত জায়গা থেকে আপনাকে আমাকে ফিরে থাকতে হবে। এই ফিরে থাকার নাম হচ্ছে এক প্রকারের ঈমান। তাহলে 4 নম্বরে কি গেল? 4 নম্বরে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যে বিধান বিশ্বনবী নিয়ে এসেছেন, সংবিধান। এই সংবিধানকে কখনো ছোট মনে করা যাবে না। এই সংবিধানকেই পৃথিবীর সব থেকে যত নিয়ম রয়েছে, যত কানুন রয়েছে, সব নিয়ম এবং কানুনের ভিতর থেকে এটাকেই আপনাকে বড় মনে করতে হবে। এটা 4 নম্বর কারণ। 5 নম্বর কারণে আমরা চলে যাই। প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 5 নম্বর কারণ হলো ইসলামের কোন বিধানকে আন্তরিকভাবে অপছন্দ করে কিন্তু বাহ্যিকভাবে সে আমল করে। ভালো করে বুঝতে হবে। 5 নম্বর কারণ হলো শরীয়তের কোন বিধানকে আন্তরিকভাবে অপছন্দ করে কিন্তু সে বাহ্যিকভাবে এটার উপরে আমল করে। এরকমের যে মানুষগুলা রয়েছে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এরকমের ভাবা মাত্রই ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন যদি উদাহরণ দেই, পর্দা করা আল্লাহ তাআলার হুকুম, ফরজ। পর্দা আপনাকে আমাকে করতেই হবে, এটা ফরজ বিধান। সময় মতো হজ আদায় করতে হবে, এটা ফরজ বিধান, করতে হবে। যাকাত আদায় করতে হবে, এটা ফরজ বিধান, আপনাকে আমাকে করতেই হবে। জিহাদ, এটা ফরজ বিধান, সময় আসলে জিহাদ করতে হবে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে অনেকে আমরা মনে মনে অপছন্দ করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিল, কি রকমের দেখা যায়, চোখ মুখ আটকিয়ে সব কিছু আটকানোর পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, কেমন দেখা যায়। অনেক মানুষ সমাজে আছে না, আমার অনেক মানুষ রয়েছে। আমি একদিন ডাক্তারখানায় গিয়েছি আমার বিবিকে নিয়ে। যাওয়ার পরে আমাদের বিবি তো সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ পর্দা করে চলে। সবকিছু আটকানোর পরেও দুটো চোখ, এই চোখ দুটাও তারা চশমা দিয়ে আটকিয়ে রাখে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদেরকে বলে দিতে হয় না কখনো। আমি কখনো বলিনি যে তাকে কালো চশমা পড়তে হবে। সবকিছু হাত মোজা পা মোজা দিয়ে সবকিছু ঢাকা, তারপরেও সে এই চোখ দুটো যেন বের করে না রাখে, যেন চোখ দুটো না দেখা যায়, সাদা অংশ না দেখা যায়, যার কারণে সে কালো চশমা পরে। ডাক্তারের কাছে যখন গিয়েছি চিকিৎসার জন্য, যাওয়ার পরে নিয়ে বসেছিলাম, তো আমি তো আর ভিতরে ঢুকিনি, যেখানে বসায় রাখছি সব মহিলা ওই জায়গাতে। মহিলারা এখন একজন আরেকজনকে বলতেছে যে এদের কারণেই দেশটা ধ্বংস হয়ে গেল,
এই যে সবকিছু আটকাইয়া তারপরে চলে, এদের কারণেই সব ধ্বংস, সব নষ্ট। ভাইরা আমার, আমাদের কারণে, আমাদের বিবিরা পর্দা করার কারণে যদি সব নষ্ট হয়ে যায়, দুনিয়াটাই যদি নষ্ট হয়ে যায়, আর আমরাই যদি সব নষ্টের মূল হয়ে যাই, তাহলে বাংলাদেশের ভিতরে যখন আমরা সকালবেলা পত্রিকা হাতে নেই, অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় নির্যাতন করা হয়েছে, অমুক জায়গায় ছেলে এবং মেয়ে পালিয়ে গিয়েছে, এই সমস্ত সংবাদ আমরা যখন শুনি, এই সংবাদগুলো কারা তৈরি করে, কাদের দ্বারা হয়? 5 ওয়াক্ত নামাজি একটা মেয়ে আপনি দেখাতে পারবেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, পর্দার হুকুমটা ঠিক মতো আদায় করে? এই পর্দার হুকুমটা ঠিক মতো আদায় করার পরে এই মেয়েটা ধর্ষণ হয়েছে, অথবা এই মেয়েটাকে ইফটিজিং করেছে, অথবা এই মেয়েটা কারোর সাথে চলে গিয়েছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে, ওটা স্বাভাবিক। কিন্তু আপনি দেখবেন এরকমের উদাহরণ পাবেন না খুঁজে। এই জন্য আপনি যদিও ইসলামের হুকুমগুলো পালন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার মনের ভিতরে এই যে আল্লাহ তাআলার দেওয়া হুকুমটা অপছন্দ করলেন, এই হুকুমটা অপছন্দ করার কারণে আপনার যেই প্রকৃত ঈমান আপনার অর্জন করতে হবে, সেই ঈমানটা অর্জন করতে পারেননি, আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আপনি এই অবস্থায় যত হাজার হাজার সিজদা আপনি দেন না কেন, একটা সিজদাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। প্রিয় বন্ধুগণ আমার, আরেকটা এখানে কালচার আমরা দেখতে পাই, একটা, দুইটা, অথবা তিনটা, অথবা 4টা পর্যন্ত বিবাহ করা আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের জন্য হালাল করে দিয়েছেন, ঠিক কি না? প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। হ্যাঁ, তবে তার সামর্থ্য অনুযায়ী, যদি তার সামর্থ্য থাকে, একটা পুরুষ 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। কিন্তু এই বিষয়টাকেও আমরা অনেকে অপছন্দ করি। আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যে মানুষগুলা আসলে এটা মেনে নিতে চায় না যে 4টা বিয়ে কেন করবে, এই বিধানটাকে অপছন্দ করে। প্রিয় বন্ধুগণ আমার, মসজিদের কোন ইমাম সাহেব যদি প্রথম বিবাহ থাকার পরে 2 নাম্বার বিবাহ করে, তাহলে এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। ইমাম সাহেবের চরিত্র ভালো না, বউ একটা থাকতে আবার দ্বিতীয় আরেকটা বিবাহ করেছে। হয় কি হয় না? এই যে একটা ভুল ধারণা, ইমাম সাহেব কেন, একজন এমপি, একজন মন্ত্রী, সবার জন্য একই হুকুম, একজন ইমাম সাহেবের জন্য তাই হুকুম। ইমাম সাহেবের যদি সামর্থ্য থাকে, সে অবশ্যই, সে একটা কেন, সে 4টা বিবাহ করতে পারবে। এটা হালাল করেছেন কে? আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, তাহলে আপনি অপছন্দ করার কে? যদি আপনি অন্তর থেকে এটা অপছন্দ করে থাকেন, আপনি যত নামাজ পড়েন না কেন, যত রোজা রাখেন না কেন, যত হজ করেন না কেন, একটা সিজদা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। গ্যারান্টি দিলাম, হবে না। আপনার ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গিয়েছে, আপনি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে অস্বীকার করেছেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান সম্পর্কে কি বলেছেন আমরা একটু শুনে নিই। সূরাতুন নিসার ভিতরে 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, অতএব তোমাদের সৃষ্টিকর্তার কসম, সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্টি বিবাদের ব্যাপারে তোমাদের বিচারক বলে মনে না করে, এরপরে তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকমের সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে। আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সৃষ্টিকর্তার কসম, আল্লাহ পাকের কসম, যে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না
কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের হুকুমগুলা মনে প্রাণে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। এখন আপনি বিচার করেন আপনার অবস্থান কোন জায়গায় রয়েছে, আপনার ঈমান কতটুকু রয়েছে, এটা আপনি এখন বিচার করেন। আমার ফতোয়ার কোনো প্রয়োজন নেই। 6 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো দিনের কোন বিধানকে নিয়ে ঠাট্টা অথবা বিদ্রুপ করা, হাসি মশকারি করা, এটা ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ। এই জায়গাটায় আমরা অনেকেই ধরা খেয়ে যাব। ও ভাই, একটু চিন্তা করে দেখেন, ইসলামের যে সমস্ত হুকুম রয়েছে, হুকুমগুলা নিয়ে যদি আপনি অবিশ্বাস, তো দূরের কথা, অবিশ্বাস করলে তো আপনার ঈমান থাকবেই না। এবং যদি আপনি এই বিধানগুলাকে নিয়ে কোন রকমের যদি ঠাট্টা বিদ্রুপ করেন, হাসি মশকারি করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান আর পাবেন না, থাকবে না ঈমান। অনেকেই আছি আমাদের যুবকদের ভিতরে, অনেক যুবকরা ধরা হয়ে যাব। এখন শুধু যুবক কেন, অনেক যুবকের গার্জিয়ানরা পর্যন্ত আছে, আমাদের কাছে অনেক সময় আফসোস করে সন্তানগুলা যে হুজুর আমি দাঁড়িয়ে রেখেছি, নবীর সুন্নাত নবীর মহব্বতে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু রাখার পরে, আমি এই দাড়ি রাখার পরে আমার মা আমাকে টিস্কারি করে, বাবা টিস্কারি বলে, মা বলে তোমার বাবা এখনো দাঁড়িয়ে রাখেনি, তোমার বাবা দাঁড়িয়ে রাখেনি, আর তুমি এত আগে দাঁড়িয়ে রাখছো। এরকমের আমাদেরকে ঠাট্টা করে। অনেক যুবকরা আমাদের কাছে বলে, হুজুর আমরা দাঁড়িয়ে রাখার কারণে টিচাররা ক্লাসে পর্যন্ত ঢুকতে দেয় না, এবং দাঁড়িয়ে রাখতে হলে টিচারদের কাছ থেকে অনুমতি নিতে হয়, দরখাস্ত করতে হয়, তারপরে দাঁড়িয়ে রাখতে হয়। আমার প্রশ্ন আপনাদের কাছে, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, এই দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আপনার আমার 3 বেলা রিজিক দান করে থাকেন, তার দেওয়া যেই হুকুম, বিশ্ব নবীর যেই সুন্নাত, সুন্নাতের হুকুম, সেই হুকুম যদি পালন করা না যায়, তাহলে বাংলাদেশের ভিতরে আমরা বসবাস করতেছি, এই বসবাস বেঁচে থেকে মরে যাওয়া অনেক ভালো। বেঁচে থেকে লাভ কি? নবীর সুন্নাত, এই সুন্নাত নিয়ে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করি, আর আমাদেরকে কড়াকড়ি নির্দেশ পর্যন্ত দেওয়া হয় যে ছাত্ররা দাঁড়িয়ে রাখতে পারবে না, যদি দাঁড়িয়ে রাখে দরখাস্ত করতে হয়। অনেক ছাত্রের ইতিহাস তো এমনও আছে, আমি জানি, আমার কাছে আছে, এমনও ইতিহাস রয়েছে যে ছাত্র দাঁড়িয়ে রাখার জন্য 1 বার 2 বার 3 বার পর্যন্ত দরখাস্ত দিয়েছে, প্রিন্সিপাল তার দরখাস্ত ছিঁড়ে ফেলেছে। এরকমের প্রমাণ আমার কাছে আছে। ও ভাই, আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনি যদি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখেন না, কিন্তু আপনি আপনার অন্তরের ভিতরে অনুশোচনা হয়, কিন্তু আপনি এখন রাখেন না, অনুশোচনা হয়, যদি সময় আসে তাহলে আপনি দাঁড়িয়ে রাখবেন, এরকমের যদি আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আপনার ঈমান আছে, কিন্তু আপনি দাড়ি কাটার গুনাহগার হবেন। পক্ষান্তরে যদি আপনি দাড়ি রাখেন না এবং দাড়িকে পছন্দ করেন না, বন্ধু বান্ধব যখন এক জায়গায় হওয়ার পরে এই দাড়িকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করে, এমন সন্তান, এমন যুবক আমাদের সমাজে আছে কি নাই? এই যুবকগুলা ঈমানহীন, ঈমান চলে গিয়েছে কবে টেরও পায় না। সেজন্য যুবক ভাইরা আমার, সতর্ক অবস্থায় চলতে হবে। যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন আমরা একটু শুনে নেই। আপনি যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবেন, হাজির হয়ে যাওয়ার পরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সূরাতুল তাওবার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, সূরাতুল তাওবা 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আর যদি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তারা বলে দিবে, আমরা তো শুধু আলাপ আলোচনা করেছি, আমরা তো মজা করেছি, হাসি তামাশা করেছিলাম,
তখন তুমি বলো, তাহলে কি তোমার আল্লাহ তার আয়াত সমূহ এবং তার রাসূলের প্রতি হাসি তামাশা করেছিলে? এই আয়াতের সরল তর্জমা হলো, কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি এই সমস্ত বিষয় নিয়ে হাসি ঠাট্টা মজা করেছিলে? তখন তারা বলবে যে আমরা তো শুধুমাত্র মজা করেছিলাম, সিরিয়াস কিছু করিনি। কিন্তু ভাই, যুবক ভাই, মনে রাখতে হবে যে আপনার এবং আমার প্রত্যেকটা কথা, এই জবান থেকে যেই কথাটা বলি, সেটা সিরিয়াসলি হোক অথবা নরমালি হোক, যেই কথাটাই বলি না কেন, প্রত্যেকটা কথার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এটা বুঝতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা কথা আল্লাহর কাছে মূল্য আছে। আপনি হয়তো ভাবতে পারেন আমরা দুইজনে এক জায়গায় বসে, বন্ধু বান্ধব এক জায়গায় বসে হাসি ঠাট্টা মশকারি করতেই পারি, করেন, কিন্তু এমন বিষয় নিয়ে করেন না যেই বিষয় নিয়ে আপনি হাসি ঠাট্টা মশকারি করার কারণে ঈমান চলে যাবে। এটা করা যাবে না। তাহলে আমরা 6 নম্বরে কি শিখলাম? শরীয়তের কোন বিধানকে নিয়ে হাসি ঠাট্টা মশকারি করা যাবে না, কখনোই করা যাবে না। এই একই বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 66 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম ওয়া তা'iফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, লা তা'তাযিরু, তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো ঈমান আনার পরেও কুফরি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারিমার ভিতরে বলতেছেন, যখন আপনি আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে অজুহাত দেওয়ার চেষ্টা করব, আল্লাহ আমরা তো হাসি ঠাট্টা মশকারি এটা মজা করে করেছি, আমরা সিরিয়াসলি করি নাই। যখন আপনি আর আমি এই অজুহাত দেওয়ার চেষ্টা করব, আল্লাহ পাক তখন বলবেন, লা তা'তাযিরু, অজুহাত দেওয়ার চেষ্টা করো না, কারণ তোমরা তো ঈমান আনার পরেও তোমরা কুফরি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিবেন। সেজন্য ভাই, একটুও এড়ানোর, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোন রকমের সুযোগ নাই। ভাইরা আমার, 7 নম্বর কারণ, ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হলো জাদু এবং কুফরি করা এবং এতে বিশ্বাস করা। জাদু এবং কুফরি করা, এটাতেও আমরা অনেকে ধরা খেয়ে যাব। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো জাদু এবং কুফরি করা এবং এর উপরে বিশ্বাস করা। জাদুতে বিশ্বাস করা যাবে না, কুফরিতে বিশ্বাস করা যাবে না, কোন মানুষকে জাদু করা যাবে না, কুফরি করা যাবে না। যদি আপনি কোনো মানুষকে জাদু করেন, কুফরি করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ। সময় সংক্ষেপ, এই জন্য সংক্ষেপে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 102 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। এটা আল্লাহ সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সরল তরজমা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছিল যে তুমি কুফরি করেছো, আল্লাহ তার উত্তরে বলেছেন সুলাইমান তো কুফরি করে নাই, কুফরি করেছে তোমরাই, তোমাদের ভিতরে কিছু মানুষের শয়তানরাই কুফরি করেছে। আর কিছু মানুষ, তাদের ভিতরে কিছু মানুষ ছিল যারা এই জাদু এবং কুফরি শিক্ষা দিত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে নাজিল করেছেন, কিন্তু এই কাজগুলো আমাদের বর্তমান সময়ে রয়েছে।
আমাদের সমাজে এমন কিছু অবুঝ মানুষ রয়েছে যে মানুষগুলা বিভিন্ন সময় মানুষ একজন আরেকজনকে ক্ষতি করে থাকে, কুফরি করার চেষ্টা করে, কুফরি করে, বান মারে, জাদুটোনা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। ও ভাই, আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনার ভিতরে ঈমানের লেশ পর্যন্ত থাকবে না। আসুন এবার 8 নাম্বার কারণ, ঈমান ভঙ্গের 8 নাম্বার কারণ হলো ইসলামের বিপক্ষে কাফেরদের পক্ষে সহযোগিতা করা। সোজা কথা, ইসলামের বিপক্ষে কাফেরদের পক্ষে সহযোগিতা করা, সমর্থন দেওয়া, এটাই হচ্ছে 8 নাম্বার কারণ। ভাইরা আমার, ইসলামের বিপক্ষে যদি আমি কোনো কাফেরকে সমর্থন দেই তাহলে আমার ঈমান চলে যাবে। আজকে এই জায়গায় আমাদের যুবক ভাইরা আজকে ধরা খাবে। কিভাবে ধরা খাবে? আজকে আমরা এমন কিছু মানুষের রূপ নিয়ে চলি, এমন কিছু মানুষকে অনুসরণ করি যেই মানুষগুলা অমুসলিম, যেই মানুষগুলা অমুসলিম, যেই মানুষগুলা ইসলামের বিপক্ষে কাজ করে, এমন কিছু মানুষের অনুসরণ যুবক ভাইরা করে। এমন কিছু মানুষের অনুসরণ করা মানেই হলো ইসলামের বিপক্ষে ওই কুফরি মানুষদেরকে, তাদেরকে সমর্থন দেওয়া। এটাই 8 নাম্বার কারণ। উদাহরণ যদি দিতে যাই, কিভাবে? যে আমাদের যুবক ভাইয়েরা আজকে বিভিন্ন মানুষকে অনুসরণ করে চুলের কাটিং বিভিন্ন ধরনের দিয়ে থাকে, দেয় কি দেয় না? আমাদের সমাজে আছে না? অনেক যুবক ভাই রয়েছে যেই যুবক ভাইরা মেসির মতো কাটিং দিয়ে থাকে, যুবক ভাইয়েরা বিভিন্ন খেলোয়াড়ের মতো কাটিং দিয়ে থাকে, যুবক ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্ন জামা কাপড় পরে থাকে অমুক স্টারের মতো, অমুক বিশেষ কোন ব্যক্তির, যেই ব্যক্তিগুলা মুসলিম নয় এমন কোন ব্যক্তির পোশাক পরিধান করে, তাদেরকে অনুসরণ করে, সমর্থন দেয়। এই জায়গাতেও আমাদের যুবক ভাইয়েরা ধরা খেয়ে যাবে। এখন আপনার অবস্থান কোন জায়গায় আছে এটা ভাই আপনি বুঝে নেন। 8 নম্বরে যেই ভঙ্গটা রয়েছে, সেই ভঙ্গটার ঈমান ভঙ্গের কারণ 8 নাম্বার যেটা রয়েছে, সেটা আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন যে আপনি কোন হালতে রয়েছেন, আপনি কাকে অনুসরণ করেন, আপনার ঈমান থাকবে না ভাই আমার। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতা ও ভাইও যদি ঈমান ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিপরীতে যদি কুফরিকে বেছে নাই, তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না, স্পষ্ট বলে দিয়েছেন। অন্তরঙ্গ রূপ মানে কি? মানে মন থেকে, কখনো দিল থেকে তাকে অনুসরণ তোমরা করবে না। স্পষ্ট আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কখনোই করা যাবে না। সেটা যদি আপনার ভাইও হয়, আপনার বাবাও হয়, তারপরও তাদের অনুসরণ করা যাবে না। অন্য আয়াতে বলেন, সূরা মাইদার ভিতরে 51 নম্বর আয়াত, 51 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুত্বের রূপে গ্রহণ করো না। ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, তাদেরকে তুমি বন্ধুত্ব রূপে কখনো গ্রহণ করবে না। আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধু রূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হয়ে যাবে।
যদি আপনি কোনো কাফেরের সাথে বন্ধু রূপে আচরণ করেন, বন্ধু হয়ে যান, কোনো অমুসলিমের সাথে আপনি অন্তরঙ্গভাবে কোনো বন্ধুত্বের আচরণ করেন, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন তাদেরই একজন তুমি হয়ে যাবে যদি তুমি তাদের সাথে বন্ধু রূপে আচরণ করো। ভাইয়ের আমার, কত কঠিন কথা বলেছেন। এই জন্য তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকতে পারে, থাকবে, তাদের সাথে আমাদের উঠা বসা থাকবে, কিন্তু অন্তরঙ্গ ভাবে একজন মুসলিমের সাথে যেইভাবে আমি মিলতে পারি তাদের সাথে ওইভাবে মিলতে আমি পারবো না, এটা কখনোই সম্ভব নয়। যদি এটা করে থাকি এটার 8 নাম্বার কারণ অনুযায়ী আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, 9 নাম্বার কারণ, ঈমান ভঙ্গের 9 নাম্বার কারণ, কোন ব্যক্তিকে শরীয়তের যে হুকুমগুলো রয়েছে হুকুমের ঊর্ধ্বে মনে করা। যদি আপনি আর আমি এই হুকুমের ঊর্ধ্বে যদি কাউকে মনে করি তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কখনোই শরীয়তের উপরে কাউকে মনে করা যাবে না। আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে নামাজ কালাম পড়ে না, নামাজের ধার ধারে না, রোজা রাখে না, ফরজিয়তের কোনো লেশ মাত্র তার ভিতরে নাই, কিন্তু দেখা যায় মারের প্রতি কিছু কাজ তাদের ভিতরে রয়েছে। কিভাবে? অনেক সময় কারগুজারি শোনায় যে হুজুর অমুক পিসাব দেখেছি, সে অলৌকিক ভাবে এটা করেছে। আমাকে এমনও লোক বলেছে যে হুজুর আমি তার দরগায় গিয়েছি, যাওয়ার পরে দরগার ভিতর থেকে অটোমেটিকলি গায়েবী ভাবে একটি আংটি আমার হাতে এসে প্রবেশ করলো। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। অটোমেটিকলি একটা আংটি এসে তার হাতের ভিতরে প্রবেশ করলো। চিন্তা করেন, যেই ব্যক্তির ভিতরে নামাজ নাই, কালাম নাই, এটা হওয়া সম্ভব? কোন ব্যক্তি যদি এটার উপরে রিচার্জ করে, সাধনা করে, তাহলে এটা হওয়া সম্ভব। এটার সাথে নামাজ রোজার কোনো কানেকশন নাই। আগে দেখতে হবে, এটা বিশ্বাস করার আগে দেখতে হবে তার ভিতরে নামাজ আছে কিনা, তার ভিতরে রোজা আছে কিনা। ফরজিয়তের হুকুমগুলা দেখার পরে তারপরে অবশ্যই তাকে দেখতে হবে যে তার ভিতরে সুন্নাত আছে কিনা, তার ভিতরে নফল আছে কিনা। ফরজিয়তের যে হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যে নফল গুলা রয়েছে এগুলা পূর্ণাঙ্গভাবে আছে কিনা। থাকার পরে যদি এই কাজগুলো করতে পারে তাহলে মনে করতে হবে যে ইনি একজন খাঁটি মুমিন। কিন্তু শরীয়তের হুকুম বাদ দিয়ে কাউকে বড় মনে করা যাবে না। এটা 9 নাম্বার কারণ। সূরা মাইদার ভিতরে এই আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নাম্বার কারণ সম্পর্কে কি বলেন? সূরা মাইদার ভিতরে 3 নাম্বার আয়াত আল্লাহ পাক বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলতেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আসলামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। তো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন যে যত ক্ষমতা, যত পাওয়ার, যত ভালো কিছু সব ইবাদতের ভিতরে রয়েছে। শরীয়তের যত হুকুম রয়েছে এই হুকুমগুলোকে আল্লাহ দ্বীনের পূর্ণাঙ্গ দিয়ে তারপরে ঘোষণা দিয়েছেন। পূর্ণাঙ্গ দ্বীন এই শরীয়তের ভিতরে রয়েছে, পূর্ণাঙ্গ কাজ, পূর্ণাঙ্গতা সব রয়েছে এই শরীয়তের ভিতরে। এটাকে বাদ দিয়ে কখনো, এটা বাদ দিয়ে যদি কেউ কিছু করতে চায় করতে পারে, অনেক কিছু অলৌকিক ভাবে ঘটনা ঘটাতে পারে, কিন্তু সে কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না, কখনো মুমিন হতে পারে না, কখনো মুসলিম হতে পারে না। আগে দেখতে হবে তার ভিতরে শরীয়তের হুকুমগুলো আছে কিনা। যেহেতু আল্লাহ বলেছেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, এই দ্বীনের ভিতরে সে আছে কিনা। যদি থাকে তাহলে এই বিশ্বাস করা যাবে যে একজন খাঁটি মুসলমান, একজন ইমানদার। ভাইরা আমার, সর্বশেষ 10 নাম্বার কারণ, ঈমান ভঙ্গের 10 নাম্বার কারণ হলো
স্ব ইচ্ছায় যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যদি আপনি স্ব ইচ্ছায় দিন থেকে মুখ ফিরিয়ে নেন, দিন শিক্ষা থেকে হোক অথবা দিনের খেদমত থেকে হোক, দিনের যে কোনো ব্যাপার থেকে, যে কোনো মাসআলা থেকে, যে কোনো আমল থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, আপনি যদি ওখান থেকে ফিরে আসেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আর ঈমান থাকবে না। আপনাকে ঈমানদার দাবি করতে হলে অবশ্যই ঈমান থেকে, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। ঈমান অবশ্যই আপনাকে আমাকে রাখতে হবে, দিনের ভিতরে থাকতে হবে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আমরা যদি শুনে নেই। সূরাতুল সাজদার ভিতরে 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। মিনাল মুজরিমিনা মুতাকিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশনাবলী দ্বারা উপবিষ্ট হয়েও তা থেকে বিমুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক অপরাধী আর কে হতে পারে? তার থেকে অপরাধী আর কে হতে পারে? অপরাধী, তার মতো অপরাধী আর দুনিয়ায় কেউই নাই, আল্লাহ পাক নিজেই বলতেছেন। এরপরে আল্লাহ কি বলতেছেন? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আমি অবশ্যই অপরাধীকে শাস্তি দিয়ে থাকি, আর দিবই। আপনার এবং আমার যখন শেষ জায়গা চলে আসবে, চিরন্তন স্বর থেকে চিরস্থায়ী যেই জায়গায় আপনাকে আমাকে থাকতে হবে, যেই জায়গায় হিসাব এবং নিকাশ হবে, ওই হিসাবের জায়গায় আপনি আর আমি ধরা খেয়ে যাব। ওই জায়গাতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সূরা সাজদার 22 নম্বর আয়াত আপনারা তরজমা করে দেখবেন, আল্লাহ কি বলেছেন? ওয়াদা করেছেন যে আমি এই সমস্ত অপরাধীদেরকে শাস্তি দিবই, আমি এই শাস্তি দিয়ে থাকি এই সমস্ত অপরাধীদেরকে। এই জন্য ভাইয়েরা আমার, দিনের কোন আমলকে, দিনের কোন বিষয়কে ছোট দেখা যাবে না, দিনের কোন বিষয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আজকে আমাদের দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই, আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, কোরআনুল কারীম শিক্ষা করা যে আল্লাহ পাকের ফরজ হুকুম, সেই হুকুম থেকে আমরা অনেকে মুখ ফিরিয়ে নিয়েছি, বুড়া হয়ে গিয়েছি, দাড়ি পেকে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারি না, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য। যদি আপনি ইচ্ছা করে যদি মুখ ফিরিয়ে নেন, আপনার ঈমান থাকবে না। 10 নম্বর কারণ অনুযায়ী আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে 10টি বিষয় আমরা আলোচনা শুনলাম, এই 10টি বিষয় আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কোন কোন বিষয় আমাদের ভিতরে থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা আপনার ভিতরে, আমার ভিতরে সব সময়ের জন্য মুখস্থ থাকতে হবে যে এই কাজগুলো কখনোই করা যাবে না। আপনি যদি না জানেন, আমি যদি না জানি, তাহলে যে কোনো মুহূর্তে আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য ভাইয়েরা আমার, এটা মুখস্থ রাখতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের যে আলোচনার উপরে যেই বিষয়ের উপরে আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।